মোশাররফ হোসেন জি এবার বলেন। বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের লেখা। মীর মোশাররফ হোসেন 1848 খ্রিস্টাব্দে নদিয়া জেলা কুমারখালী লাহোরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মীর মুয়াজ্জেম হোসেন। তারা পারিবারিক উপাধি ছিল সৈয়দ। এক নবাব সরকারে চাকরি করিয়া মীর উপাধি লাভ করেন, সেই হইতে উনি মীর হইয়াছেন। বিষাদ সিন্ধু এটা পর্বটা হইল চতুর্বিংশ প্রবাহ, বাংলায় যেটাকে 24 প্রবাহ বলা হয়। সূর্যদেব যত ঊর্ধ্বে উঠিতেছে, তাপাংশ ততই বৃদ্ধি হইতেছে। হুসেনের পরিজনেরা বিন্দু মাত্র জলের জন্য লালায়িত হইতেছে। শত শত বীর পুরুষেরা শত্রু হস্তে প্রাণ ত্যাগ করিতেছে। স্বামী শনিতাক্ত কলেরব দেখিয়া কামিনীরা পিপাসায় কাতর হইতেছে। চক্ষুতে জলের নামমাত্র নাই, সে যেন এক প্রকার বিকৃত ভাব, কাঁদিবারও বেশি শক্তি নাই। ইমাম হুসেন এক দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, হায়, একমাত্র বাড়ির প্রত্যাশায় এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হারাইলাম, তথাপি কাহারও পিপাসা নিবৃত্তি করিতে পারিলাম না। কারবালার ভূমিতে রক্তের স্রোত বহিতেছে, স্রোত শত্রুবিকে পুরাত কুলকে উদ্ধার করিতে পারিলাম না। এক্ষণে আর বাঁচিবার ভরসা নাই, আকাঙ্ক্ষাও নাই। ইমাম হাসানের পুত্র আবুল কাসেম অদূরেই ছিল। পিতব্যেরি এই কথাটি কর্ণেতে শুনিয়া বিনীত ভাবে গো কাসেম যাইতেছে বলিয়া অনুমতি করেন সাসারণে যাই চলিয়া। পুরাত নদীর পানি গো আনবো উদ্ধার করিয়া। ইমাম হুসেন বলে তখন কাসেমের ওটাই, সৈয়দ বংশের তুমি বাবা অমূল্য, হায় হায়, তুমি বাবা অতি বালক থাকো গো শিবিরে, তুমি বাবা শিবিরেতে থাকো গো বসিয়া, আমি নিজে যুদ্ধক্ষেত্রে যাব গো চলিয়া, দেখি পুরাত উদ্ধার হয় না কিসের লাগিয়া। আবুল কাসেম বলে তখন শাহজাহানের টাই, আপনাকে যুদ্ধ করতে হইবে না, আবুল কাসেম জীবিত, আমি যুদ্ধে যাইব, অশ্ব আরোহিত আছে, আমি অশ্বে উঠিয়া যুদ্ধ করিতে যাইব। এমন সময় ইমাম হুসেন বলিলেন, কাসেম একটু দাঁড়াও, তোমার পিতব্যের নিকট, তোমার পিতার নিকট আমি বলিয়াছিলাম আমার কন্যা সকিনাকে তোমার কাছে বিবাহ দিব। আবুল কাসেম বলিলেন, চাচা, আজকের এই মহাবিপদের সময় আমি কেমনে বিবাহ করিব? শর্টকাট করে বলতেছি আমি, ইমাম হুসেন নিজে কাজী হইয়া